বলি আমি রাইয়া ফেরদৌস ঢাকা ইউনিভার্সিটি ফার্মেসি ডিপার্টমেন্টে পড়াশোনা করি। আর আমার গ্রাম হলো পটুয়াখালী মির্জাগঞ্জ। কি আছেন এখানে আপনার মির্জাগঞ্জে? পরবর্তীতে আপনাদের সাথে আমার কথা হবে। তো আসলে গত 16টা বছর ধরে আসলে আমাদের এই বাঙালি জাতি, আমরা জানি যে আসলে আমরা কিরকম একটা অবস্থার ভিতর দিয়ে গেছি, আমরা নিপীড়িত নির্যাতিত বারবার। কিন্তু আসলে আমরা যখন দেখতাম যে আসলে আমাদের করতাম আমরা যে আমরা বীর বাঙালি, বাট আসলে আমরা কিন্তু গত 16 বছর ধরে ওইভাবে ঐক্যবদ্ধ ভাবে কখনো দাঁড়াতে পারি। এই ব্যাপারটা নিয়ে আসলে আমাদের সবসময় আফসোস করতো যে আমাদের সেই বীর বাঙালিরা কেন ঐক্যবদ্ধ ভাবে কখনো দাঁড়ায় না। কিন্তু এর মূল কারণ ছিল কেন দাঁড়াইতে পারেনি, এর মূল কারণ ছিল আমাদেরকে কেউ ওভাবে কানেক্ট করতে পারেনি। মানে আপামর জনসাধারণ এই সরকারের বিরুদ্ধে, এই ফ্যাসিজমের বিরুদ্ধে যে আমরা দাঁড়াবো, এই ব্যাপারটা আমাদের কেউ ওভাবে আমাদের সাথে কখনোই পারেনি। কিন্তু এই যে 24-এর গণঅভ্যুত্থানটা ছিল, সেই 24-এর গণঅভ্যুত্থানটা ছিল একদম স্বতঃস্ফূর্ত। কিভাবে স্বতঃস্ফূর্ত একটু বলি আপনাদের। এইখানে আমরা সমন্বয়ক যারা ছিল তারা যদি 2 পা আগাতো, আপামর জনসাধারণ 6 পা এগিয়ে বসে থাকতো। এইখানে এক দফা যখন আমরা ঘোষণা করি, এক দফা ঘোষণা করার অনেক আগে আপামর জনসাধারণ এক দফা ঘোষণা করে বসেছিল। এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। এখন এই স্বতঃস্ফূর্ত আন্দোলনের যে স্পিরিটটা, এই স্পিরিটটা কিন্তু একতা, আমরা ঐক্যবদ্ধ জাতি, মানে বাঙালি জাতি আবার নতুন করে ঐক্যবদ্ধ হয়েছে। এই যে স্পিরিটটা, এই স্পিরিটটা আমাদের দাঁড় করাতে হবে, এই স্পিরিটটা আমাদের ধরে রাখতে হবে। এই স্পিরিটটা যেন আমাদের মধ্যে থেকে হারিয়ে না যায়, আমরা যেন আবার বিভাজিত না হয়ে পড়ি কখন। এই স্পিরিটকে ধরে রাখার জন্য আমাদের একটা স্ট্রাকচার দাঁড় করাতে হবে। অর্থাৎ সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা আন্দোলনের সাথে সম্পৃক্ত করে ছাত্র জনতা, ছাত্র নাগরিক, এদেরকে একটা স্ট্রাকচারে আমাদেরকে আনতে হবে। আমরা যদি স্ট্রাকচারে তাদেরকে আনতে পারি, তাহলেই একমাত্র আমাদের এই বিপ্লবটা ব্যাহত হবে না। কেন? কারণ এর আগে বাংলাদেশে যতটা বিপ্লব ঘটেছে, 90-এর গণঅভ্যুত্থান বলেন কিংবা তার আগে, প্রত্যেকটা বিপ্লব কিন্তু ব্যাহত হয়ে গেছে। অর্থাৎ জনগণ বিপ্লব করেছে, কিন্তু পরবর্তীতে কিন্তু সেই বিপ্লবের যে মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল সেগুলো কিন্তু আর অর্জিত হয়নি। তাই আমরা এই 24-এর গণঅভ্যুত্থানের যে মূল লক্ষ্য এবং মূল উদ্দেশ্য, একতাবদ্ধ বাঙালি, একতাবদ্ধ বাংলাদেশী, এই মূল লক্ষ্য উদ্দেশ্য কখনো আমরা হারাতে দিতে পারবো না। আমরা একটা স্ট্রাকচার দাঁড় করতে চাই সারা বাংলাদেশে, যার মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতাকে ধরে রাখবো। এখন এই স্বাধীনতাকে ধরে রাখার মাঝখানে আমরা যদি হিরো হই, সমন্বয়ক হই, মাস্টার মাইন্ড হই, এগুলো হওয়া যাবে না। তাহলে এই হিরো, মাস্টার মাইন্ড এগুলোর মাধ্যমে নতুন করে আবার একটা নতুন ফ্যাসিবাদ কাঠামো গড়ে উঠবে, আমরা সেটা কখনো চাই না। এজন্য আমাদের গড়ে তুলতে হবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমরা বোঝাচ্ছি সকল রাজনৈতিক দল, মতাদর্শ সকলে মিলে আমরা একতাবদ্ধ হব। রাষ্ট্রের প্রশ্নে আমরা সবাই এক থাকবো। হয়তো আমাদের ইডিওলজিক্যাল আদর্শ ভিন্ন, আমাদের মতাদর্শ ভিন্ন, কিন্তু রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের প্রশ্নে আমরা সবাই এক। আমরা রাষ্ট্রকে একটা দায়, দরদ, মানবিক মূল্যবোধের সামাজিক রাষ্ট্রে পরিণত করব এবং আমাদের গড়ে তুলতে হবে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, এমন রাষ্ট্র ব্যবস্থা যেখানে আমি যে মতবাদটা পছন্দ করি না, যে মতবাদটা আমার সাথে যায় না, কিন্তু ওই মতবাদটা অন্যদের পছন্দ করলো, আমি সেটা মানি, তাকে আমি সম্মানের চোখে ধরি। এরকম একটা উদার রাজনৈতিক, উদার গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের গড়ে তুলতে হবে। এখন জাস্ট আমি কয়েকটা ফ্যাক্ট বলি খুব অল্প সময়ের ভিতরে। গত 16 বছর ধরে এই রাজনীতিটাকে, বাংলাদেশের রাজনীতিকে ব্যক্তি মালিকানাধীন করা হয়েছিল। অর্থাৎ রাজনীতির মালিক ছিল একজন, উনি হাসিনা। আমরা এই রাজনীতিটাকে আপামর জনসাধারণের মাঝে পৌঁছে দিতে চাই। রাজনীতি সকলের। আমরা আজকে এখানে বসেছি, এটাও রাজনীতি। আমরা যে আন্দোলন করেছি, এটাও রাজনীতি। আমরা ন্যায় অন্যায় পথে যে প্রতিবাদ করি, সেটাও আমাদের রাজনীতি। আমরা আমাদের রাজনীতিটাকে আপামর জনসাধারণ, নাগরিক, ছাত্র জনতার কাছে পৌঁছে দিতে চাই। এবং 71, 24 বা 90-এর গণঅভ্যুত্থানের যে স্পিরিট, যে মূল লক্ষ্য উদ্দেশ্য, সেগুলোকে আঁকড়ে ধরে আমরা নতুন একটি রাষ্ট্র কাঠামো গঠন করতে চাই। তারই সাথে সাথে আমাদের কাউন্টার কালচার তৈরি করতে হবে। কাউন্টার কালচার মানে যে কালচারটা গড়ে উঠছে, যে ফ্যাসিবাদী কালচারটা গড়ে উঠছে, আমরা ওর বিরুদ্ধে একটা কাউন্টার কালচার তৈরি করব ওদের ন্যারেটিভ গুলোকে ধ্বংস করার জন্য। একই সাথে আমাদের মূল লক্ষ্য কিন্তু এই রাষ্ট্রকে সংশোধন করা, এই রাষ্ট্রের মেরামত করা। এজন্য আমাদের একতাবদ্ধ থাকতে হবে এবং একই সাথে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, এই একতাবদ্ধ বাঙালি যদি আমরা বিভক্ত হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের স্বাধীনতা ব্যাহত হয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন কথা বলার জন্য